পশ্চিমবঙ্গে থাকি তো আমরা, আমাদের একটা ভুল ধারণা হয়ে যায় যে কোনো রাজনৈতিক দল মানেই সরকার। মুসলিমদের সংখ্যালঘু বলাটা আজকের দিনে সবথেকে বড় বোকামি। মুসলিমস আর সেকেন্ড লার্জেস্ট মেজরিটি ইন ইন্ডিয়া, সংখ্যালঘু নয়। ভোটের কাজে যখন লাগানো হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল লাগায়, ইউজ করে রাখা টিস্যু পেপারের মতো যখন ফেলে দেওয়া হয়, তৃণমূল করে এটা। তারপরও তারা কেন দুহাত তুলে আশীর্বাদ করে আমি জানি না। সার্চার কমিশনের রিপোর্ট অনুযায়ী মুসলিমদের অবস্থা পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ। সবকা সাথ সবকা বিকাশ, কেন্দ্র সরকার যখন প্রকল্প আছে, সবার জন্য প্রকল্প আছে, পার্টিকুলার রিলিজিয়নের জন্য আসে না। জমি কারোর বাপের নয়, জমি হলো দাপের। যার ক্ষমতা থাকবে সে জমি দখল রাখবে। 21শে জুলাই একটা সার্কাসের দিন, আর পুরো প্রোগ্রাম থেকে ওই 21শে জুলাই সম্বন্ধে কোনো কথা হয় না। এটা বেসিক্যালি ডিম ভাত দিবস তৃণমূল যেটা পালন করে, উৎসব পালন করে 21শে জুলাই, কোনো শহীদ স্মরণ টরণ হয় না। দাদা, পশ্চিমবঙ্গের বিজেপি আর ভারত সরকারের যে বিজেপি, সেই বিজেপি কি আলাদা? ভারত সরকার গভর্নমেন্ট, বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, তো অবভিয়াসলি দুটো আলাদা। কারণ আমাদের পশ্চিমবঙ্গে থাকি তো আমরা, আমাদের একটা ভুল ধারণা হয়ে যায় যে কোনো রাজনৈতিক দল মানেই সরকার। ভারত সরকার ভারতীয় জনতা পার্টি শাসিত এনডিএ, মানে ভারতীয় জনতা পার্টি এনডিএ চালাচ্ছে সেমভাবে। আর মানে ভারতীয় জনতা পার্টি হলো একটা পলিটিক্যাল পার্টি, তো অবভিয়াসলি সরকার আর পার্টি তো অবভিয়াসলি ডিফারেন্ট। কিন্তু আমরা যখন থেকে আমরা দেখেছি যে মোদিজি ক্ষমতায় এসেছেন, তিনি তার যে বক্তব্য তিনি রেখেছেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আজকের বৈঠকে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বললেন যে সবকা সাথ সবকা বিকাশ চাই না। না, একটা খুব পুরোনো কথা আছে যে আই ইট উইথ দোজ হুম আই স্টার্ভড উইথ, মানে আমি তাদের সাথেই খাবারটা খাবো যার সাথে আমি অভুক্ত থেকেছি। যারা আমাদেরকে আপন করে নিতে পারেননি, যারা মনে করেন যে আমরা আমরা অচ্ছুত, তারাও নিশ্চয়ই চাইবেন না আমাদের সান্নিধ্য, তাই না? এবার শুভেন্দুদার বক্তব্য একটা করেছেন, তারপরে তিনি ক্ল্যারিফিকেশনও দিয়েছেন। এবার শুভেন্দুদার বক্তব্য তার পার্সোনাল বক্তব্য, কিন্তু ওই একটা কথা আবার থাকে, আই ইট উইথ দোজ হুম আই স্টার্ভড উইথ। ভারত সরকার মানে আমরা একটা এখনো পর্যন্ত একটা সেকুলার মানে গভর্নমেন্ট চালায়। ভারতবর্ষ ফেব্রিক হচ্ছে সেকুলার ফেব্রিকের গভর্নমেন্ট, সেখানে ভারত সরকার একটা স্ট্যান্ড থাকতে পারে। এলওপি তা নিজের কথা বলেছেন, তার বলার পিছনে হয়তো অনেকগুলো রিজন আছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে। সংখ্যালঘু বললেও ভুল, দ্বিতীয় সংখ্যাগুরু বলা যায়। কারণ মুসলিমদের সংখ্যালঘু বলাটা আজকের দিনে সবথেকে বড় বোকামি। মুসলিম সম্প্রদায় আর যাই হোক সংখ্যালঘু হতে পারে না। যদি মুসলিম সম্প্রদায়কে যদি সংখ্যালঘু বলা হয়, তাহলে পার্সিরা কি, খ্রিশ্চানরা কি, জিউসরা কি, দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গুরু বলা যায় এদেরকে, মানে আফটার হিন্দু এদের পার্সেন্টেজ সব থেকে বেশি। সংখ্যালঘু ব্যাপারটা একটু মিসনর্মাল লাগে আমার। সেখানে দাঁড়িয়ে কথাগুলো বলা হয়, তারা বারবার ভেবেছেন হয়তো তৃণমূল কংগ্রেস তাদের একান্ত আপন। সে একান্ত আপন লোকজন যখন এদের সাথে বকটুয়ের মতো ঘটনা ঘটে, আনিস খানের মতো ঠেলে ফেলে দেওয়া হয়, ভোটের কাজে যখন লাগানো হয় সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল লাগায়, প্রয়োজন ফুললে তাদের ব্যবহার মানে ইউজ করে রাখা টিস্যু পেপারের মতো যখন ফেলে দেওয়া হয়, তৃণমূল করে এটা। তারপরও তারা কেন দুহাত তুলে আশীর্বাদ করে আমি জানি না। সার্চার কমিশনের রিপোর্ট ছিল, সার্চার কমিশনের রিপোর্ট অনুযায়ী মুসলিমদের অবস্থা পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ। মানে মুখ্যমন্ত্রী বলেন না যে পশ্চিমবঙ্গে গুজরাট হতে দেবো না। গুজরাটে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মানুষের পার ক্যাপিটাল ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকার ওপরে, পশ্চিমবঙ্গে সেটা 30,000-এর কাছাকাছি। সরকারি ক্ষেত্রে চাকরির অবস্থা পশ্চিমবঙ্গে একদম অবস্থা খারাপ এদের। তারপরও কেন এরা তৃণমূলের সাথে থাকে এরাই বলতে পারবে। আমি আবার বলছি, শুভেন্দুদার বক্তব্যের সাথে আমার একমত হলেও পার্টিগত মত হয়তো অন্য হতে পারে। শুভেন্দুদা এটা বলেছেন তার ব্যক্তিগত মতামত, এবং আমি এটা দিয়ে শুরু করলাম, আমি আবার রিপিট করছি, দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান, যে আই ইট উইথ দোজ হুম আই স্টার্ভড উইথ। কিন্তু দেখা গেছে যে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গেও তো অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে যারা বিজেপির সঙ্গে যুক্ত আছে। তো তাহলে তাদের উদ্দেশ্যে এখানে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সবকা সাথ সবকা বিকাশ দরকার নেই, সেখানে তো তাদেরকেও বাদ দেওয়া হচ্ছে। না, ভুল। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের অনেক সংখ্যালঘু সম্প্রদায়, আবার বলছি সংখ্যালঘু সম্প্রদায় টার্মটা আজকের দিনে মিসনর্মাল। অভ্যাসবশত আমিও বলে যাচ্ছি সংখ্যালঘু। বেসিক্যালি মুসলিমস আর সেকেন্ড লার্জেস্ট মেজরিটি ইন ইন্ডিয়া, সংখ্যালঘু নয়। সেকেন্ড লার্জেস্ট মেজরিটি বলাটা অভ্যাস করুন, সংখ্যালঘু বলাটা বোকামি হবে হয়তো। এবার সেখানে দাঁড়িয়ে অনেকে আছেন, রাষ্ট্রবাদী মুসলিম সমাজের অনেকে আছেন যারা রাষ্ট্রহিতে কাজ করেন, তারা আমাদের সাথে আছেন। এবং যারা আমি জানি না, ওই চোখ থাকতেও গান্ধারী হয়ে যারা বসে আছেন, যারা চোখে পট্টি বেঁধে বসে আছেন, ভাবছেন তৃণমূল কংগ্রেস তাদের মাসিয়া, তারা নিজের দিকটা একটু দেখুক, তারা ভাবুক তৃণমূল কি করছে।
কেন্দ্র সরকার যখন প্রকল্প আছে, সবার জন্য প্রকল্প আছে, কোনো সংখ্যা মানে পার্টিকুলার রিলিজিয়নের জন্য আসে না। আর এখানে যেগুলো তাদের সাথে হচ্ছে তারা দেখুক, তারা দেখছে না কেন? আচ্ছা, আপনি নিজে বললেন শুভেন্দু অধিকারী বক্তব্যের সঙ্গে আপনি একমত, কিন্তু অন্যদিকে সুকান্ত মজুমদার বলেছেন তিনি এই বিষয়ে একমত পোষণ করছেন না। সে বিষয়ে কি বলবেন? আমাদের রাজনৈতিকভাবে আমি আবার বলছি, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পার্টি সুকান্ত দা আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের প্রেসিডেন্ট, তার কথাকে সম্মান জানাই। আমি কি বললাম, আমি একমত, মানে ব্যক্তি তরুণজয়ী তিওয়ারি একমত হতে পারে, ব্যক্তি তরুণজয়ী তিওয়ারি আর দলের একজন কর্মী দুটো মত আলাদা হতেই পারে। আমি যখন দলে আছি, আমি দলের একজন অনুগত সৈনিক, আমি দলের কথা মতোই চলবো। তো আমার ব্যক্তিগত মত একটা থাকতেই পারে, কারণ আমার পার্টি সেই স্বাধীনতা আমাকে দেয়। আমার ব্যক্তিগত মত ইজ ডিফারেন্ট। তাহলে পরবর্তীতে যখন নির্বাচন হোক বা অন্য কোনো অনুষ্ঠান হোক বা পার্টিগত দিক থেকে, তাহলে কি একই স্লোগান চলবে? সবকা সাথ সবকা বিকাশ, একই স্লোগান চলবে। আচ্ছা, তো ইতিমধ্যে আমরা দেখেছি যে আজকের বৈঠকে অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ তিনিও একটি বক্তব্য রেখেছিলেন যে সাংগঠনিক পরিবর্তন দরকার। হুম। মূলত দুর্বল মানুষকে বা ব্যক্তিকে মানুষ দেখতে পছন্দ করে না। আপনার কি মনে হয় বক্তব্যে? দেখুন, আমরা তো হিন্দুত্ব মানে আদর্শ বিশ্বাসী, আমরা আমাদের ইতিহাসে বিশ্বাসী, আমাদের শিখিয়েছে, আমরা শিখে এসেছি যে বীর ভোগ্যা বসুন্ধরা, জমি কারোর বাপের নয়, জমি হলো দাপের। যার ক্ষমতা থাকবে সে জমি দখল রাখবে, যে বীর বসুন্ধরা সেই ভোগ করবে। দুর্বল সবলের ডেফিনেশনটা আমি জানি না। অবভিয়াসলি আমাদের পরাক্রমী লোক লাগবে, পরিক্রমী লোক নয়। পরাক্রমী লোক আছেন, তারা নেতৃত্বেই আছেন। এবার বিষ্ণুপুরের সাংসদ, তিনি আমার দলের ভাইস প্রেসিডেন্টও বটেন, এবং তিনি একটা কিছু যখন বলেছেন নিশ্চয়ই ভেবে বলেছেন। আমি আবার সেই ওই একটা কথা বলেই শেষ করব, যে বীর ভোগ্যা বসুন্ধরা। আচ্ছা, আপনারও কি মনে হয় যে দলের সাংগঠনিক ব্যর্থতার জন্য আমরা লোকসভায় যে ফলাফল দেখলাম বা বিধানসভা উপনির্বাচনে যে ফলাফল দেখলাম, সেই ফলাফলের পিছনে কারণ? একটা দোহা আছে যে বুড়া जो ढूंढने में चले आ बुरा ना मिला कोई जब झांका खुद के अंदर मुझसे बुरा ना कोई। আমি অন্যের দুর্বলতা দেখার পক্ষপাতিত্ব নই। আমি যদি ব্যক্তির কথা বলি, আমার দল আমাকে কিছু দায়িত্ব দিয়েছিল, সে দায়িত্ব আমি হয়তো ঠিকঠাক পালন করতে পারিনি, তা আমার ফল্ট। সবাই ওই বাইরে এর খারাপ ওর খারাপ না দেখে নিজের দায়িত্বটুকু আমরা পালন করেছিলে কিনা ঠিকঠাকভাবে, এই প্রশ্নটা যদি নিজেদেরকে করি তাহলে ভালো, আমাদের সেটাই করা উচিত। দল দল নিজের কাজ করছে, দল তো ব্যক্তিদের বাদ দিয়ে নয়। ব্যক্তিরা আমরা কি করছি সেটা ম্যাটার করে যায়, আমাদের ভিতরটা দেখা দরকার, সেটাই দেখা উচিত। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে 21শে জুলাই তৃণমূলের তরফ থেকে শহীদ দিবস আছে এবং সেদিন শুভেন্দু অধিকারী তিনি গণতন্ত্রের হত্যা দিবসের ডাক দিয়েছে। কি মনে হচ্ছে কতটা সফল হবে? 21শে জুলাই একটা সার্কাসের দিন। কিরকম সার্কাসের দিন? মারা গেল কংগ্রেস কর্মীরা, মারলো বামফ্রন্ট সরকার, পালন করে তৃণমূল, বাম কংগ্রেস আজকাল জোট দেখা যাচ্ছে। আর পুরো প্রোগ্রাম থেকে ওই 21শে জুলাই সম্বন্ধে কোনো কথা হয় না, যেটা হয় কেন্দ্র সরকার এবং ভারতীয় জনতা পার্টিকে গালাগালি করা। এটা বেসিক্যালি এটা ডিম ভাত দিবস, তৃণমূল যেটা পালন করে, উৎসব পালন করে 21শে জুলাই, কোনো শহীদ স্মরণ টরণ হয় না। এবং 21শে জুলাইয়ের নামে বিভিন্ন নাটক করে যে গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ করব। এবং যারা গণতন্ত্রপ্রেমী মানুষ আছে পশ্চিমবঙ্গে এখনও যাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি, যারা চিংড়ি মাছ এখনও হয়ে যায়নি, চিংড়ি মাছ মানে বোঝুন, চিংড়ি মাছ হচ্ছে এমন একটা মাছ যার মেরুদণ্ড থাকে না, মাথা ভর্তি নোংরা থাকে, কিন্তু দামটা বেশি থাকে। তো পশ্চিমবঙ্গে এরকম চিংড়ি মাছ যারা হয়ে যায়নি এখনো পর্যন্ত, আশা করি তারা আমাদেরকে সমর্থন করবেন।